হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোকেন ইংলিশ উইথ মো। ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এসেছি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিছু প্র্যাকটিস সেন্টেন্স। আজকে আমি ট্রান্সলেট করে দেখাবো কিভাবে কোয়েশ্চেন করতে হয় এবং লিখে রেখেছি যে 11টা সেন্টেন্স, সেগুলো কিভাবে ট্রান্সলেট করব ইংরেজিতে সেটাই দেখাবো। এবং বাড়িতে আমরা যখন কারোর সাথে কথা বলি, কোনো বন্ধু বান্ধবের সাথে কথা বলি, এবং তখন কথা বলতে গেলে কিন্তু আমাদেরকে অনেক কোয়েশ্চেন করতে হয়। তো যখন আমরা কোয়েশ্চেন করি বাংলাতে তখন তো আমাদের কোনো প্রবলেম হয় না, কিন্তু যখনই আমরা ইংরেজিতে কোয়েশ্চেন করতে যাই তখনই কিন্তু আমরা আটকে যাই। তো এই প্রবলেমের একটাও সলিউশন, সেটা হলো প্র্যাকটিস। এবং প্র্যাকটিস করব কিভাবে, সবথেকে এটাই কিন্তু বড় কোয়েশ্চেন, তাই না? তো আমি এর আগে করিয়েছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি এবং কোন সিচুয়েশনে ইউজ হয়, এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি এবং কিভাবে কোয়েশ্চেন করতে হয়। তো তারই আজকে কয়েকটা সেন্টেন্স নিয়ে এসেছি, সেগুলোই আজকে প্র্যাকটিস করে দেখাবো। এবং এইভাবে যদি বাড়িতে প্র্যাকটিস করা হয় এবং সেন্টেন্স বানানো হয় তাহলে কিন্তু কোয়েশ্চেন করতে কোনো প্রবলেম হবে না। তো এর আগে বলে রাখি, যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভিডিওগুলো কোনোভাবে মিস হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল স্পোকেন ইংলিশ উইথ মৌতে গিয়ে দেখে নেবেন, এবং নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকে দেখে নিই কিভাবে আমরা কোয়েশ্চেন করব, অর্থাৎ সেন্টেন্সগুলো কিভাবে আমরা ট্রান্সলেট করব ইংলিশে। তো এখানে প্রথম সেন্টেন্সটা রয়েছে, তোমার মা কি রান্না করছিল। তো যে সময় কথা বলা হচ্ছে সেই সময়টায় কি তোমার মা রান্না করছিল, তোমার মা কি বাসন ধুচ্ছিল, সে কি কাপড় কাচ্ছিল, যে খাচ্ছিল, থাকছিল, কাচ্ছিল, ঘুমোচ্ছিল, এই রকম যখন সিচুয়েশনে আমরা কথা বলবো তখন কিন্তু আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বলতে হবে। অর্থাৎ প্রেজেন্ট টাইমে দাঁড়িয়ে যখন কোনো পাস্টের কথা বলবো, ঘটনা বলবো, কোনো একটা অ্যাকশনের কথা বলবো, অর্থাৎ আমাদের এখানে টেন্স মানে কি, টেন্স হলো সময়, এবং কার সময়ের কথা বলা হয়, কোনো কাজের সময়ের কথা বলা হয়। তো সেই কাজটা যখন পাস্টে সময়ে ঘটছিল, কমপ্লিট হয়নি, সেই সময়ে সেই কাজটাই যখন আমরা প্রেজেন্ট টাইমে বলবো তখন কিন্তু আমরা পাস্ট কন্টিনিউয়াসে বলবো। তো তোমার মা কি রান্না করছিল, তুমি কি কাল কলকাতা যাচ্ছিলে, তোমার ছেলে কি কাল কাঁদছিল, সে কি গাছে জল দিচ্ছিল, তোমরা কি নাচ করছিলে, আমার বোন কি তোমাকে মারছিল, তোমার ভাই কি তোমাকে গাড়ি দিচ্ছিল, রোহিত কি কাল ফুটবল খেলছিল, তোমার বাবা কি তোমাকে পড়াচ্ছিলেন, রীতা কি তোমাকে ইংলিশ পড়াচ্ছিল, ওরা কি তখন খাবার খাচ্ছিল। তো সবই খাচ্ছিল, যাচ্ছিল, পড়াচ্ছিলেন, খেলছিল, এই সিচুয়েশনেই কিন্তু আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। তো তোমার মা কি রান্না করছিল, অবশ্যই আমাদেরকে সবসময় কোয়েশ্চেন যখন করতে হয় তখন হেল্পিং ভার্ব হবে, এবং হেল্পিং ভার্ব এখানে আমাদের হচ্ছে সাবজেক্টটা আছে তোমার মা, তো এই সাবজেক্টের উপর ডিপেন্ড করে হেল্পিং ভার্ব হবে। যখন কোনো থার্ড পারসন সিঙ্গুলার থাকবে, অর্থাৎ একজন, আমি আর তুমি, এটা তো প্রেজেন্ট টাইমে বলা হয় যেন আই, ইউ, এটা আই হলো ফার্স্ট পারসন, ইউ হলো সেকেন্ড পারসন, এবং থার্ড পারসন কোনগুলো হয়, এবং আমি আর তুমি ছাড়া প্রত্যেকটাই থার্ড পারসন হয়। যদি ফার্স্টে আমরা কিন্তু আই এর সাথে ওয়াজ বসাবো, প্রেজেন্ট টাইমে যেমন আই এর সাথে অ্যাম হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমাদের হেল্পিং ভার্ব লাগে, সেটা অ্যাম, ইজ, আর, এবং পাস্ট কন্টিনিউয়াসের হেল্পিং ভার্ব হলো ওয়াজ এবং ওয়্যার। তাহলে আই, হি, সি, ইট যে কোনো সিঙ্গুলারের সাথেই হবে ওয়াজ, এবং যে কোনো প্লুরালের সাথেই হবে ওয়্যার। এখানে তোমার মা অর্থাৎ ইউর মাদার, তো ইউর মাদার মানে একজনের কথাই বলা হচ্ছে, তো অবশ্যই আমাদের এখানে হেল্পিং ভার্বটা লাগবে ওয়াজ। তো ওয়াজ ইউর মাদার কুকিং ফুড, তোমার মা কি রান্না করছিল। তুমি কি কাল কলকাতা যাচ্ছিলে, গতকালের কথা বলা হয়েছে, তুমি কি কাল কলকাতা যাচ্ছিলে, তো তুমি, তাই জন্য হবে ইউ, অবশ্যই ইউ এর সাথে হয়, প্রেজেন্ট টাইমে হয় আর, তো আর এর ফার্স্ট হয় ওয়্যার, এখানে হবে ওয়্যার। তো ওয়্যার ইউ গোয়িং টু কলকাতা, going to Kolkata yesterday.
তুমি কি কাল কলকাতা যাচ্ছিলে, তাহলে ওয়ার ইউ গোয়িং টু কলকাতা ইয়েস্টারডে। তোমার ছেলে কি কাল কাঁদছিল, তোমার ছেলে, তাহলে তোমার ছেলে কি হবে, ইয়ার সান। তো ইয়ার সান তোমার ছেলে, তার সাথে হবে হেল্পিং ভার্ব দ্য ওয়াজ। তোমার ছেলে কি কাল কাঁদছিল, তাহলে কাঁদা, এখানে ভার্ব কোনটা, সবসময় আমাদের কিন্তু জোর দিতে হবে ভার্বে। যেমন আমাদের হেল্পিং ভার্বটা থাকবে সেরকম আমাদের ভার্বটাও কিন্তু চেঞ্জ হবে, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াসে কিন্তু আমাদের ভার্বটা হবে আইএনজি ফর্মে। তো ওয়াজ ইউর সান, ক্রাই মানে কাঁদা, তার সাথে হবে আইএনজি। তোমার ছেলে কি কাল কাঁদছিল, তাহলে কালের জন্য হবে ইয়েস্টারডে। তোমার ছেলে কি কাল কাঁদছিল, তাহলে ওয়াজ ইউর সান ক্রাইং ইয়েস্টারডে। তোমার ছেলে কি কাল খেলছিল, ওয়াজ ইউর সান প্লেইং ইয়েস্টারডে। তোমার ছেলে কি টিভি দেখছিল, ওয়াজ ইউর সান ওয়াচিং টিভি। তোমার ছেলে কি পড়ছিল, ওয়াজ ইউর সান রিডিং। তোমার ছেলে কি ছবি আঁকছিল, ওয়াজ ইউর সান ড্রয়িং। তো এইভাবেই বলতে হবে। সে কি গাছে জল দিচ্ছিল, তো এখানে দিচ্ছিল কাজটা কন্টিনিউ চলছিল, যে সময় কথা বলা হচ্ছে। তো সে যদি মেল হয় তাহলে হবে হি, এবং ফিমেল হলে হবে সি। মেল হলে হয় হি এবং ফিমেল হলে হয় সি, কিন্তু যেটাই হোক না কেন তার হেল্পিং ভার্ব কিন্তু লাগে একটাই, সেটা হলো ওয়াজ। তো ওয়াজ হি বা ওয়াজ সি, এখানে হচ্ছে দিচ্ছিল গাছে জল, তাহলে এখানে জল দেওয়া হবে ওয়াটার, তার সাথে হবে আইএনজি। তো ওয়াজ হি বা ওয়াজ সি ওয়াটারিং দা প্লান্টস, সে কি গাছে জল দিচ্ছিল। তোমরা কি নাচ করছিলে, তোমরার জন্য হবে ইউ, তুমির জন্য হয় ইউ, তোমরার জন্য হয় ইউ, এবং ইউ এর সাথে আমাদের হেল্পিং ভার্ব লাগে ওয়্যার। তো ওয়্যার ইউ নাচ করা হয় ডান্স, তো ওয়্যার ইউ ডান্স, তার সাথে হবে আইএনজি। ওয়্যার ইউ ডান্সিং, তোমরা কি নাচ করছিলে। আমার বোন কি তোমাকে মারছিল, তাই এখানে কাজটা হলো মারা, যেটা কন্টিনিউ চলছিল সেই সময়। তো আমার বোন, তো আমার বোন হবে মাই সিস্টার। তো মাই সিস্টার অবশ্যই একজনের কথা বলা হচ্ছে, এবং যখন একজনের কথা বলা হবে তখন আমাদের হেল্পিং ভার্ব অবশ্যই লাগবে ওয়াজ। তো ওয়াজ মাই সিস্টার, তো আমার বোন কি তোমাকে মারছিল, তোমার ইংলিশ সাইড বিট, তার সাথে হবে আইএনজি ফর্ম। তো ওয়াজ মাই সিস্টার বিটিং ইউ, তোমাকে, আমার বোন কি তোমাকে মারছিল, তো ওয়াজ মাই সিস্টার বিটিং ইউ। আর তোমার ভাই কি তোমাকে গালি দিচ্ছিল, এখানে ভার্বটা হবে গালি দিচ্ছিল, তো সেই সময়ে গালি দেওয়ার কথা বলা হচ্ছে তোমার ভাই, তাহলে হবে ইউর ব্রাদার। তো অবশ্যই ইউর ব্রাদার সিঙ্গুলার, তবে ওয়াজ ইউর ব্রাদার অ্যাবিউজ মানে গালি দেওয়া, তাহলে অ্যাবিউজিং ইউ, তোমাকে অ্যাবিউজিং ইউ। রোহিত কি কাল ফুটবল খেলছিল, তো রোহিত কি কাল ফুটবল খেলছিল, তাহলে এখানে হবে রোহিত, তার সাথে হবে রোহিত একজন সিঙ্গুলার পার্সন, তার জন্য হচ্ছে অবশ্যই ওয়াজ। তো ওয়াজ রোহিত প্লে মানে খেলা, তার সাথে হবে আইএনজি, প্লেইং ফুটবল। তোমার বাবা কি তোমাকে পড়াচ্ছিলেন, তো যে সময় কথা বলা হচ্ছে সেই সময়ে তোমার বাবা তোমাকে পড়াচ্ছিলেন, তাই জন্য জিজ্ঞাসা করছে, যখন কোয়েশ্চেন করছে তোমার বাবা কি তোমাকে পড়াচ্ছিলেন, তোমার বাবা, তাহলে ইউর ফাদার, এবং ইউর ফাদার তার সাথে হবে অবশ্যই ওয়াজ। তো ওয়াজ ইউর ফাদার টিচিং ইউ, পড়ানো টিচিং ইউ, তাহলে ওয়াজ ইউর ফাদার টিচিং ইউ। রীতা কি তোমাকে ইংলিশ বোঝাচ্ছিল,
তাহলে রীতা বোঝাচ্ছিল, রীতা, তো সেই সময় বোঝাচ্ছিল রীতা ওয়াজ মেকিং আন্ডারস্ট্যান্ড, এরকম হবে মেকিং আন্ডারস্ট্যান্ড। কিন্তু যখন বলছে বোঝাচ্ছিল, কোয়েশ্চেন হচ্ছে, তখন হবে ওয়াজ রীতা তোমাকে, ওয়াজ রীতা মেকিং ইউ, তোমাকে বোঝাচ্ছিল, কি বোঝাচ্ছিল? ইংলিশ। তো ওয়াজ রীতা মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড, was Rita making you understand English? Was Rita making you understand English? তোমাকে কি রীতা ইংলিশ বোঝাচ্ছিল? ওরা কি তখন খাবার খাচ্ছিল? ওরার জন্য হবে অবশ্যই দে। তো দে প্লুরাল, এবং প্লুরালের সাথে অবশ্যই হবে ওয়্যার। তো ওয়্যার দে তখন খাবার খাচ্ছিল, তো ওয়্যার দে taking food then, তখন, তাহলে তার জন্য হলো then, were they taking food then? তো ওরা কি তখন খাবার খাচ্ছিল? ওরা কি তখন ফুটবল খেলছিল? were they playing football then? তোমার ভাই কি টিভি দেখছিল? was your brother watching TV? তো এইভাবে যখন আমরা কোয়েশ্চেন করব, অর্থাৎ যে কোয়েশ্চেনের আনসার হ্যাঁ বা না দেওয়া যায়, তখন কিন্তু আমরা কেবলমাত্র হেল্পিং ভার্ব দিয়ে কোয়েশ্চেন করব। সো কোয়েশ্চেন করতে গেলে আমাদেরকে আগে হেল্পিং ভার্ব বসাতে হবে, তারপর সাবজেক্ট এবং ভার্বের সাথে আইএনজি এবং আদার্স ওয়ার্ড বা অবজেক্ট বলতে হবে। যখন কোয়েশ্চেন করব তখন যদি আগে সাবজেক্ট বলা হয়ে যায়, তাহলে কিন্তু সেটার কোয়েশ্চেন করা হয় না, সেটা কিন্তু আর ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।